বন্ধুরা নতুন দিন নতুনভাবে কিন্তু শুরু করছি। সবাইকে জানাই শুভ পঞ্চমীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা ও আমার খুব খুব ভালোবাসা। তোমাদের এই পুজোর দিন করে যেন খুব ভালো কাটে এইটুকু আশা করি আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে কিন্তু চলে এসেছি ঘড়ির কাঁটায়, এখন বেজে গেছে রাত্রির 12টা আর নেমেছি আমরা বাতকুল্লা স্টেশনে। তো বাতকুল্লা স্টেশনের এইবারের যে পুজোগুলো সেগুলো আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো। যেমন আছে ভাতৃশ্রী, তার সঙ্গে আরও কটা ক্লাব আছে যেগুলো কিন্তু অপূর্ব সুন্দর সুন্দর পুজো প্যান্ডেল দর্শকদের কাছে উপহার দিয়ে। তো চলো সরাসরি শুরু করা যাক আজকের পর্বটা। স্টেশনের এইবারে এসে কিন্তু সবার প্রথমে আমরা যে ক্লাবটা ভিজিট করলাম সেটা হচ্ছে কিন্তু বাতকুল্লা ভাতৃশ্রী ক্লাব। যে ভাবনা সেটা কিন্তু হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। তো চলো সরাসরি কিন্তু আমরা চলে যাব মণ্ডপের উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু 2023-এ বাতকুল্লা ভাতৃশ্রী ক্লাবের পুজো মণ্ডপ। এইবারে এনাদের থিম হচ্ছে কিন্তু থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো বন্ধুরা মণ্ডপটা যদি দেখি, মণ্ডপে দেখো টোটালি কিন্তু কাজটা সোলার ওপরে করা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে যে কাপড়টা সেটা কিন্তু পুরোটা লাল। আর এখানে কিন্তু এলইডি পার্টের সঙ্গে বড় বড় কিন্তু লেজার লাইট দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু টোটাল মণ্ডপটা দেখতে। ভেতরের অংশে দেখতে পাচ্ছ, ভেতরের অংশে কিন্তু দাদারা এখনও কাজ করছে। আর এখানে দেখো এরকম কিছু জিনিসপত্র আছে যেগুলো কিন্তু ইনস্টল করা হবে। আর যদি ঝাড়বাতিটা দেখাই, দেখো ঝাড়বাতিটা দেখো সেরা যাকে বলে, কি বিশাল বড় ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ। আর টোটালি কিন্তু চারিপাশের যে কাজটা সেটা কিন্তু পুরোটা ফোমের মাধ্যমে করা হয়েছে। চলে এলাম ভেতরের অংশে। তো ভেতরের অংশে এসে সবার প্রথমে কিন্তু তোমাদের দেখাই প্রতিমাটা। তো প্রতিমার সঙ্গে কিন্তু এখানে ঝাড়টাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভাতৃশ্রীর পুজো থেকে বেরিয়ে কিন্তু আমরা চলেছি সরাসরি ইয়ংস্টার ক্লাবের যে পুজো মণ্ডপ, পুজো মণ্ডপের সামনে। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে গেটটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। আমরা ভাতৃশ্রীকে এক পাশে রেখে চলে এলাম কিন্তু আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ইয়ংস্টার ক্লাবের পুজো মণ্ডপের উদ্দেশ্যে। তো এবারে এনাদের ভাবনা হচ্ছে কিন্তু দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির। তো চলো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা ভিডিওটা এনজয় করবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনা, আসলের ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পুজোর বন্ধুরা যেমনটা বললাম আমরা কিন্তু চলে এসেছি ইয়ংস্টার ক্লাবের পুজো মণ্ডপের সামনে। তো এখানে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা কিন্তু পুরো অরিজিনালি দক্ষিণেশ্বরের যে মন্দির মা ভবতারিণী সেই কিন্তু একদম অরিজিনাল ফিল নিয়ে আসার চেষ্টা করেছে। টোটাল মণ্ডপটা কিন্তু সেরা লাগছে দেখতে এক কথায় বলতে গেলে। আর এই যে কালারটা চেঞ্জ হচ্ছে না, মানে দক্ষিণেশ্বরে যেরকমভাবে কালারটা চেঞ্জ হয় ঠিক সেই রকমভাবে কিন্তু এনারা রিপ্রেজেন্ট করেছে দর্শকদের কাছে। কিন্তু এবারে 47তম বর্ষে পদার্পণ করছে। তো এখানে ইয়ংস্টার ক্লাবের নামটা লিখে দিয়েছে। আর এই হচ্ছে কিন্তু প্রবেশ পথ। চলো প্রবেশ পথ দিয়ে সরাসরি ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো যে পূজা মণ্ডপে কতটা কাজ এগিয়েছে। এই হচ্ছে কিন্তু মণ্ডপের ভেতরের অংশ। আমাদের যদি ঝাড়টা দেখাই, দেখো যেটা ভাতৃশ্রীতে দেখালাম সেম টু সেম ঝাড় কিন্তু এখানেও দেওয়া হয়েছে, শুধু ওখানে কালারটা ঘি কালার ছিল আর এখানে কিন্তু সাদা। আর এই কিন্তু হচ্ছে টোটাল প্রতিমাটা সেরা লাগছে কিন্তু দেখতে। দেখো মানে এখানে প্রতিমার যে কাজগুলো মানে পুরোটাই মাটি দিয়ে তৈরি। কিন্তু মায়ের যে অস্ত্র সেই অস্ত্রটাও কিন্তু মাটির তৈরি। বন্ধুরা ইয়ংস্টার থেকে কিন্তু বেরিয়ে এবার চলেছি আমরা সর্বশ্রীর উদ্দেশ্যে। আর এদিকে দেখো একটা মুখ পোড়া বাদর কিন্তু লাইটের মধ্যে খুব চমকাচ্ছে। সে কিন্তু তোমাদের স্বাগত জানানোর জন্য রেডি। কি সুন্দর একটা ফুলের গেট বানিয়েছে দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। তো চলো এই গেটের মধ্যে থেকে আমরাও চলে যাই মণ্ডপের উদ্দেশ্যে। এখানে কিন্তু কি সুন্দরভাবে লিখেছে দেখো, উই লাভ সর্বশ্রী। এটা মনে হয় আজকে উদ্বোধন হয়ে গেছে অলরেডি।
আর এইবারে এখানকার থিম হচ্ছে কিন্তু মাটির ঘরের মা। সরাসরি কিন্তু চলে এলাম সর্বশ্রীর পুজো মণ্ডপের সামনে। তো এবারে এনাদের থিমটা তোমাদেরকে যেমন বলেছিলাম মাটির ঘরের মা, এই মাটির ঘরের মা কিন্তু টোটালি কি সুন্দরভাবে সেজে উঠছে দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু ঝুলঝাড়ু মানে বাঁশের যে সরু সরু কঞ্চিগুলো হয় সেই সরু সরু কঞ্চিগুলো দিয়ে কিন্তু এরকম করা হয়েছে। আর এইখানটায় দেখতে পাচ্ছ এরকম হাড়ি ঝোলানো আছে কিছু। এইখানে যদি দেখি এখানটায় কিন্তু এরকম কাঠ দিয়ে টোটালটা করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর যেমনটা বললাম দেখো এরকম কিছু হাঁড়ি ঝোলানো আছে। আর তলায় যদি দেখি রাস্তাটা কিন্তু টোটালি পুরো এরকম আলপনা দেওয়া হয়েছে। তো মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ সামনেই কিন্তু টোটালি প্যাঁচেই একটা রাখা আছে বলা যেতে পারে। আর এরকম দেখো কিছু ওই বাচ্চা যেমন মাটির পুতুল নিয়ে খেলে সেরকম মাটির পুতুল কিন্তু রাখা আছে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। ইতিমধ্যে কিন্তু আমি বসে পড়েছি আর কি মণ্ডপের মধ্যে। তো এখানটা দেখাই দেখো এখানে কিন্তু টোটালি বাঁশের কঞ্চিটাকে লাল রং করে করা হয়েছে। আর উপরে চায়ের যে ভাঁড়গুলো হয় সেই ভাঁড়গুলোকে কিন্তু আর কি ফুটো করে দড়ি দিয়ে ঝোলানো হয়েছে, যেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। ওটা যেমন ব্যবহার দেখতে পাচ্ছি মানে বাঁশের কঞ্চি যেমন আছে তেমন আছে, কিন্তু বিচুলি কাজ কিছু আছে, মাটির ভাঁড়ের কাজ তোমাদের যদি দেখাই দেখো এই যে ঘন্টার মধ্যে এগুলো ঝোলানো হয়েছে এগুলো কিন্তু টোটালি মাটির কাজ আছে। তো সেসবের পাশাপাশি কিন্তু এখানে গামছা, নামাবলি, হাত পাখা এসবেরও ব্যবহার করা হয়েছে মণ্ডপে। আর প্রতিমাটা যদি দেখাই দেখো প্রতিমাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, এক চালার প্রতিমা। আর প্রতিমাটা বানিয়েছেন কিন্তু রবীন্দ্রনাথ পাল। তো অপূর্ব সুন্দর প্রতিমা কিন্তু বানিয়েছেন। আর প্রতিমার হাতে যে অস্ত্রগুলো দেখছো এগুলো কিন্তু টোটালি প্রতিমার হাতে যে অস্ত্রগুলো আছে এগুলো কিন্তু টোটালি পিতলের অস্ত্র। বেরিয়ে পড়লাম কিন্তু সর্বশ্রী ক্লাবের পুজো মণ্ডপ থেকে। তো এবার আমরা কিন্তু যাব মিলন সংঘের পুজো মণ্ডপের উদ্দেশ্যে। তো চলো সরাসরি যাওয়া যাক। আর এবারে এখানকার থিম কিন্তু হচ্ছে আদিযোগী। চলে এলাম কিন্তু বাতকুল্লা মিলন সংঘের পুজো মণ্ডপে। তো এইবারের এইখানে যে ভাবনা সেটা কিন্তু হচ্ছে দক্ষিণ ভারতের সব থেকে বড় শিব মন্দির কোয়েম্বাটুরের আদিযোগী। তো চলো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমরা ভিডিওটা এনজয় করবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমাদেরকে মেদিনীপুরের যে আদিযোগীটা দেখিয়েছিলাম এটাও কিন্তু প্রায় কিন্তু সেই রকমেরই, কিন্তু ওখানে তোমাদেরকে দেখিয়েছিলাম সিঁড়ির ধাপ করা ছিল, আর এইখানে কিন্তু এরকম পুরো টোটালটা একটা পাহাড়ের মধ্যে করা হয়েছে। তো চলো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব, তার আগে তোমরা একটু সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখে নাও। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা। আর এইগুলো যে কাজ হয়েছে টোটালটা কিন্তু নারকেলের ছোবড়া দিয়ে করা হয়েছে। আর আদিযোগীর যে মূর্তিটা এটা কি দিয়ে করেছো? ফাইবার। আচ্ছা, আর এই আদিযোগীর মূর্তিটা কিন্তু টোটালি ফাইবারের হয়েছে যাতে বৃষ্টিতে কোনো সমস্যা না হয়। এটা কিন্তু পঞ্চমীর দিন উদ্বোধন হয়ে যাবে, কিন্তু টোটাল যে সেট আপটা দাদারা বলছে সেই সেট আপটা করতে কিন্তু লাগবে ষষ্ঠী অবধি। কিন্তু এবার চলো আমরা উঠে পড়ি মণ্ডপে। তো মণ্ডপে কিন্তু এরকম পাহাড়ের মধ্যে করা হয়েছে, তো এটা কিন্তু একটু অন্য রকমের হয়েছে। আর এখানে কাজটাও কিন্তু হয়েছে টোটাল নারকেলের ছোবড়া দিয়ে। আর প্রতিমা মনে হয় এখনো আসেনি এখানে, তো প্রতিমা কিন্তু আসেনি, প্রতিমা কিন্তু কালকের মধ্যে চলে আসবে যেহেতু কালকে উদ্বোধন আছে। আর যদি দেখাই দেখো বন্ধুরা এই হচ্ছে কিন্তু আদিযোগী। অষ্টমী অঞ্জলি নবমী জাগজমকে আকাশে পূজার গন্ধ। কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলে যে কেন আমরা বাতকুল্লার এই পাশের ভিডিওগুলো করিনি। তো সেদিনকার তোমাদেরকে বলেছিলাম যে অন্ধকার হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে পুজো মণ্ডপগুলো ছিল সেগুলো কিন্তু কভার করেছিলাম। তো যাই হোক আজকে কিন্তু চলে এসেছি 2 নম্বরের প্ল্যাটফর্মের দিকে যে পুজো মণ্ডপগুলো হয়ে গেলে থাকে সেইগুলো। আচ্ছা, তো এখানে কিন্তু টপ 4 পুজো মণ্ডপ তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে পুজো মণ্ডপগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। তো
তো জেলার পুজোগুলো কিন্তু এরকমভাবেই তোমাদের কাছে আসবে। তো মেদিনীপুরের জেলার যে পুজোগুলো আমি কভার করেছি সেটা থেকে কিন্তু আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো তোমরা, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিন্তু আমি এই ভিডিওটা এখানেই শেষ করছিলাম। দেখা হবে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব।